ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি বাই অর্পিতাতে। ছোটদের সামার ভ্যাকেশন তো পড়েই গেছে, তো এই সময়টা যদি কোথাও ঘুরতে যেতে চাও অল্প দিনের জন্য, একদিন বা দুদিনের জন্য, কারণ বড়দের অবশ্যই অফিসের কোনো সামার ভ্যাকেশন থাকে না, তাই চাইলেও অনেক সময় দূরে যাওয়া যায় না, কিন্তু যেহেতু ছুটি পড়ে গেছে ছোটদের তো কোথাও ঘুরতে নিয়ে যেতেই হবে। তাই সেই জন্য কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 70-75 কিলোমিটারের মধ্যে একটা পারফেক্ট জায়গা হতে পারে এই রূপনারায়ণ নদীর ধারে এই হোটেল শেরে বেঙ্গল রিসর্টটা, যেখানে পেয়ে যাবে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য বিরাট বড় সুইমিং পুল এবং সাথে ওয়াটার পার্ক, খুব সুন্দর বড় ওয়াটার পার্ক, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, নদীর ধারে বসো, আড্ডা দাও, বন্ধু বান্ধব নিয়ে এসো, সমস্ত কিছু পেয়ে যাবে এই রিসর্টে। তো ভিডিওটা শুরু করছি, ঘুরে দেখাচ্ছি তোমাদের পুরো রিসর্টটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মেন গেট থেকে ঢুকলেই প্রথমে এটা দেখতে পাচ্ছ হোটেল শেরে বেঙ্গল লেখা, এটা ওদের সামনে পার্কিং লট এবং রিসেপশন। আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, একদম ঠান্ডা, গরম থেকে গিয়ে দারুণ লাগলো, মজাই এসে গেল। রিসেপশন এরিয়াটা বেশ বড় এবং ওয়েল ডেকোরেটেড, সুন্দর করে সাজানো, বসার প্রচুর জায়গা ছিল। আর এর মাঝখানে দেখছো একটা সুন্দর ফাউন্টেন মতো করা, নিচে ওই লম্বা এরিয়াটাতে প্রচুর মাছ আছে। আর এখানে একটা সাইডে এরকম বুক শেলফ রাখা ছিল, কিছু বুকসের কালেকশন ছিল, যদি তোমরা ওয়েটিং এরিয়ায় বসতে চাও কিছু বই টই পড়লে সেটারও সুবিধা আছে, এবং তার সাথে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, আমরা যখন গেছিলাম তখন আমাদের লিফটটা বন্ধ ছিল, লিফটের কাজ চলছিল। এই রুমে ঢুকেই ফার্স্টে হচ্ছে এদিকে একটা ওয়ার্ডরোব, সুন্দর একটা প্রিন্ট মতো করা, এই যে হ্যাঙ্গার দেওয়া আছে। এরপরে অপোজিট সাইডে হচ্ছে ওয়াশরুমটা, এই যে দেখো মিরর, এখানে একটা টাওয়াল দেওয়া আছে কমন, এটা হচ্ছে এখানে একটা বাথটাব আছে, আর এখানে সমস্ত টয়লেট কিটগুলো দিয়ে দিয়েছে, ডেন্টাল কিট যা যা আছে, শ্যাম্পু, বডি ওয়াশ এগুলো। আর এই হচ্ছে বাথটাব, আর এখান থেকে হচ্ছে সি থ্রু, তোমার ওখান থেকে কিন্তু রুমটা দেখা যায়। এটা বড় একটা কাঁচের একটা মিরর করা আছে, এখানেও শাওয়ার এরিয়া আছে। এই হচ্ছে ওয়াশরুমটা। আচ্ছা, রুমটা দেখাই। ফ্রিজ, এখানে একটা ড্রয়ার আছে, কেটলি, টি মেকার, গ্লাস, কাপ, সমস্ত কিছু দেওয়া আছে। এখানেও লাগেজ রাখার স্পেস, মিরর, এই হচ্ছে বেড। বেডের পাশে বেড সাইড টেবিল, এখানে একটা বিরাট বড় একটা সোফা, তিনজনে আরামসে বসাবে, একদম শুতেও পারবে এরকম। এখানে দুটো কমপ্লিমেন্টারি জল দিয়েছে। এই হচ্ছে একটা টেবিল, তোমরা যদি ঘরেতে খাবার অর্ডার করতে পারো, এখানে টেবিলটা যথেষ্ট বড়, ভালোভাবে খাওয়া খাওয়া যাবে। এটা হচ্ছে টিভি সাইজটা একটু বড় হলে মনে হলো রুম অনুযায়ী ভালো হতো, রুমটা বিরাট বড়। আর এখানে একটা ওয়ার্ক ডেস্ক দিয়েছে, এখানটাতে সুন্দর কাঠের চেয়ার আছে। এখানে একটা পেন্টিং, দুখানা ফ্যান আছে রুমে, আর এসি তো অবভিয়াসলি আছে। আর এখানেও সুন্দর একটা পোর্ট্রে। আর এই হচ্ছে এই সাইডটা দেখছো, এটা পুরোটা, এটা হচ্ছে ফুল সাইজ ডোর, মানে উইন্ডো গ্লাস ডোর, যেটা দিয়ে আমরা দেখতে পাবো এই বাইরের এই সুন্দর ফুল ভিউটা। এখানেও বসার জায়গা আছে, যেহেতু গরমের জন্য সেই মজাটা আসবে না। ব্যাস, এই যে চালু হয়ে গেছে আমাদের ওয়াটার পার্ক, যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানকার। আর এই হচ্ছে পুল, এখানে আরও কিছু কটেজ আছে, ওগুলোতে না সব পার্সোনাল পুল আছে, সুইমিং পুল আছে এগুলোতে, এই কটেজগুলোতে। যদি ফাঁকা থাকে চেষ্টা করবো দেখানোর। আর আমাদের হচ্ছে এই বিল্ডিংয়ের এই রুমগুলো ডিলাক্স রুম। আর এই হচ্ছে টোটাল ওপর থেকে ভিউ। কি খুব মজা,
এইটার জন্যই মেনলি আসা, এই গরমের মধ্যেও। এইটা যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানকার। আর ওদের এদিকে বিরাট বড় লন আছে, ওখানে রূপনারায়ণ নদী, আর ওই হচ্ছে দেখো পার্কটা, পুরো এরিয়াটাই এদের। ওই দিকটাও এমনি পার্কও আছে বাচ্চাদের, ওই জায়গাটা এই যে। আচ্ছা, ওদের মেনুটা একটু, মেনু কার্ডটা একটু শেয়ার করে দিচ্ছি, একটু দেখে নিও তোমরা। কিছু তো আইটেম আছে, এবার অর্ডার করে খেলে বোঝা যাবে যে টেস্টটা কেমন। প্রাইস কিন্তু একটু হায়ার সাইড, যেহেতু রিসর্ট অনুযায়ী বলতে গেলে তাহলে তখন বলা যায় যে হ্যাঁ ঠিকই আছে, একটু হায়ার সাইডই অবশ্যই। যেমন এগ রাইস 250, এগ রাইসেরই দাম। দেখো ননভেজ চিলি চিকেন 6 পিসেস 450, তো এরকম প্রাইস আছে। শেষ। আমরা এসে অর্ডার করেছিলাম এই ক্রিসপি চিলি বেবিকর্ন, এই খাচ্ছি। ভালোই বানিয়েছে, খেতে বেশ খারাপ না, 260 বা এরকম কিছু নিয়েছে, কিন্তু টেস্ট আছে ভালো। আমরা এখন রাখি করেছি আসতেই যা রোদ, বেরোতে তো ইচ্ছা করছিল না, কিন্তু সুইমিং পুল বলে কথা, যেটা মেন দরকার, তো যাচ্ছি। এটা হচ্ছে নর্মাল সবার ইয়ে, আর ওই দিকটা রয়েছে তোমাদের ওয়াটার পার্ক, দেখাচ্ছি দাঁড়ো চলো। আর এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুমটা। এটা এরকম প্রচুর এরকম রুম রয়েছে, এখানে রিসেপশন রয়েছে। আর এদিকে সব বললাম যে কটেজগুলো, যেগুলোতে প্রাইভেট পুল আছে সেগুলো। এটা দেখো কি এক্সাইটেড। এদিকে রোদ প্রচণ্ড, বেরোতে চাইছিলাম না, গাদা গাদা সানস্ক্রিন মেখে নিয়েছি, কিন্তু দেখা যাক কী হয়। এখান দিয়ে সুন্দর সিঁড়ি করে দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। আর এই যে ওয়াটটা, এখন বাজে 3টে। তো আমরা জাস্ট সুইমিং পুল থেকে ঘুরে এলাম, 1.5 ঘন্টা মতো ছিলাম, তারপরে চলে এসেছি, কারণ লাঞ্চ আমাদের রুমেতেই অর্ডার করা আছে। লাঞ্চে কী কী আসছে সেটাও দেখাবো। এখন 3টে বেজে গেছে অলরেডি, 3টের সময় বলা ছিল যে রুমেতে লাঞ্চ দিয়ে দেওয়ার জন্য, জাস্ট চলেই আসবে এক্ষুনি। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, রুমেতে খাই। খাবারের কোয়ালিটি কেমন সমস্ত কিছু তোমাদের একটু বাদে শেয়ার করছি। খাবারটা আসুক, তারপরে দেখাচ্ছিও কী কী আমরা অর্ডার করেছি। দুপুরে আমরা নিয়েছি স্টিম রাইস, এটা হচ্ছে প্লেন ডাল বলা হয়নি, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে চিকেন কষা। এই ডাল, আলু পোস্ত। হচ্ছে না দিদি, হ্যাঁ স্টিম রোল।
কি সুন্দর, ওই দেখ কিরম করছে দেখ। তো সন্ধ্যেবেলা এখান থেকেই আমরা সানসেট দেখলাম রূপনারায়ণ নদীতে। আর এই হচ্ছে এখন সুন্দর লাগছে ওয়াটার পার্কটা দেখতে। দেখো সন্ধ্যাবেলা লাইট জ্বেলে উঠেছে পুলেতে, প্লাস এই হচ্ছে সব রুমগুলো, দারুণ লাগছে দেখতে। আর এইগুলো হচ্ছে তোমার যে কটেজগুলো বলছিলাম যেগুলোতে, এইগুলোতে প্রাইভেট পুল আছে। এখন বাজে 6:10-15। আমরা একটুখানি এখানে যে পার্কটা আছে আর রূপনারায়ণ নদীর ধারটাতে ওদের বিরাট বড় জায়গা, একদম ফাঁকা, দেখো পুরো মানে খেলার জন্য দৌড়ানোর জন্য একদম পারফেক্ট মাঠ মতো রয়েছে। আর ওইখানটাতে পার্কও আছে, তো ওই সাইডেই যাচ্ছি, নদীর ধারটাও যাচ্ছি, আর সাথে একটু পার্কে গিয়ে খেলা করবে মেয়ে, ওখানে যাচ্ছি এখন। এরকম প্রচুর দেখো এরকম জায়গা করা আছে, ছাউনি দেওয়া জায়গা করা, বসার জায়গা রয়েছে, জায়গায় জায়গায় সুন্দর ডাস্টবিন করা আছে, এরকম পাথ মতো করা আছে, হাঁটতে পারবে। আর ওইদিকে পার্কটা, ওইখানটাতেই যাচ্ছি। আর এই হচ্ছে ওদের সব রুমগুলো, এরকম বসার কত সুন্দর জায়গা করা আছে, স্টিলের দোলনা মতো দেয়া। এসেছি রূপনারায়ণ নদীর ধারে, ভালোই জল আছে আর নদীর ধার বলে বেশ হাওয়াটাও দিচ্ছে। এখানটা সুন্দর না, এই ঘাসটা না বেশ নরম কার্পেটের মতো লাগছে। আমার মনে হয় কিছু পাতা বা দেখছি না ঘাসই, কিন্তু বেশ নরম, নর্মাল ঘাস যেরকম আমাদের ওরম না, বেশ গদি গদি মতো নরম ঘাস। আর এই যে এখানেও টেবিল মতো করা আছে, টেবিল চেয়ার দেওয়া, এখানে বসেও তোমরা অনেক সময় খেতে পারো। এই যাই দেখি পার্কে। এদের না জায়গাটা অনেকটা, আমরা আগে ওই লারিকাতে এসেছিলাম আগে একবার, চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখতে পারো। ওদের পুলটাও বেশ ভালো, কিন্তু ওদের এরিয়াটা সামনেটা ওই যতটা, ওখান থেকে হোটেল থেকে যতটুকু সামনে স্পেস আছে। আর এদের দেখো, এদের এই পুরো এখান থেকে শুরু করে ওই যে হোটেল শেষ, মানে কতটা এরিয়া ভাবছো, কতটা জায়গা নিয়ে এখানে। আর ঘাসটা আমি বারবার বলছি মানে মারাত্মক নরম, আমার মাঝে জুতো খুলে খালি পায়ে হাঁটি, আর সেটাই করবো ভাবছি এবার। প্রচণ্ড সুন্দর ঘাসটা। চলো তোমাদের পার্কটা গিয়ে দেখাই। ছোটরা যারা তোমাদের সাথে আছে বা বড়রাও যথেষ্ট মজা করতে পারবে এখানে এসে, প্রচুর পার্কে দোলনা টোলনা আছে দেখছি। চলো, এরম টাইপের এগুলো, এই দোলনাগুলো রয়েছে, ছোটরা বসিয়ে দিলে এই যে ঘুরলে খুব মজা পাবে এই জিনিসগুলো। প্লাস একদম ছোটদের ঢেকুচকুচ আছে এখানে। তো এই বড় স্লিপের এগুলো আছে, স্লিপ আছে, ওদিকে এমনি সুইং আছে, আরও অনেক কিছু আছে। এখানে একটু বড়দের মতো দোলনা আছে, এইখানে একদম ছোটদের সেই বসে এরমভাবে দোলার এই জিনিসগুলো আছে। প্রচুর জিনিস আছে, অ্যাক্টিভিটিস প্রচুর রয়েছে বাচ্চাদের, যে এলে ওদের যেমন পুলেতে অ্যাক্টিভিটিস রয়েছে ওয়াটার পার্ক মতো করা, সেমভাবে আবার ওপরেও সুন্দর পার্ক এরকম করা রয়েছে। কিছু কিছু রিসর্ট আছে যে তাদের মধ্যে এত রকমের অ্যাক্টিভিটি আছে যে তোমার টাইমটা কিভাবে স্পেন্ড হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। মানে তোমার কাছে তখন মনে হয় টাইমটা অনেকটা কম, মানে একটু টাইম হলে মনে হয় ভালো হতো। এদের যেমন এদের চেক ইন টাইম 12টা, আমরা পুরো এক্সাক্ট 12টাতেই ঢুকে গেছি, এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়। এবার এত রকমের অ্যাক্টিভিটিস আছে, স্পেশালি যদি সাথে বাচ্চারা থাকে, ওদের এত অ্যাক্টিভিটিস আছে যে তোমরা শেষ করে উঠতে পারবে না, মানুষের টাইমটা অনেকটাই কম মনে হয়। স্টিলের ব্রিজ মতো করা, তলায় জল।
8:30 বাজে। আমরা একটু পুলের ধারে এসেছি। পুলের টাইমিং কিন্তু বেশ অনেকটাই, মানে বললো প্রায় 12টা পর্যন্ত রাত খোলা। তো কিছুক্ষণ থাকবো, তারপর আবার উঠে যাবো। কালকে মনে হয় না আর কোনো টাইম পাবো পুলে আসার। কালকে 10টার সময় দিয়ে চেক আউট, ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। তাছাড়া কাজও আছে প্রচুর। তো এখন একটু পুলে মজা করে নিই, এনজয় করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে ডিনারে। উইকডেজ বলে তো তাই জন্য এই শাওয়ার বা এই ফোয়ারা এই জিনিসগুলো না, ফাউন্টেনগুলো একটু বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণ চালিয়ে সন্ধ্যেবেলা। তো এখন আবার আমরা নেমেছি দেখে এখন 8:30 বেজে গেছে। তো জিজ্ঞেস করলো চালিয়ে দেবো একটু, আমরা বললাম হ্যাঁ একটু চালিয়ে দাও। তারপরে এগুলো এখন চালিয়ে দিলে এগুলো চালালে একটা আলাদাই একটা মজা আসে এই সমস্ত কিছু। এইটা দেখো দারুণ, এই জায়গাটায় ঢুকলে পুরো ধুলো মতো ধোঁয়া মতো হয়ে আছে। সামনে এটা একটা রেন ডান্স এরিয়া করে দিয়েছে, এই এরিয়াটা পুরোটা ফুলের ওপরে। তো এখন 9:30 বাজে যায়, 9:25, তাহলে বৃষ্টি শুরু হয়েছে। এই দিকটা দেখলে বুঝতে পারবে যে কোনো ফোয়ারা বা কিছু চলছে না, জলে বৃষ্টি পড়ছে। দেখো দারুণ করে দিয়েছে ওয়েদারটা। গুড মর্নিং সবাইকে। দেখো এখান থেকে নদীটা কত ভালো লাগছে, ক্লিনিং করছে এখানে। আমাদের পুরো ডিটেলসটা শেয়ার করে দিই এবং ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কীরকম সেটাও বলি। প্রপার্টিটা কিন্তু প্রচণ্ড বড়, অনেকটা স্পেসিয়াস জায়গা, পুল এরিয়া, পার্ক এরিয়া, অনেকটা বড় জায়গা। এবার কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের সাথে বলার আছে। এক হচ্ছে যে ওয়েল মেনটেন্ড, পুলটা প্রচণ্ডভাবে মেনটেন্ড। এখনও পর্যন্ত সকাল থেকে দেখছি ওনারা ক্লিন করেই যাচ্ছে, ক্লিন করে এর আগে কালকেও এসে দেখেছি ক্লিন করছে। সাথে যে পার্ক এরিয়াটা আছে সেখানেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কাটিং করা গ্রাসগুলো প্রপারলি, সমস্ত কিছু কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। এবার বলি স্টাফদের বিহেভিয়ার প্রচণ্ড ভালো, প্রচণ্ড ফ্রেন্ডলি। আর প্রত্যেকের সাথে না আমি দেখছিলাম যে ওয়াকি টকি রয়েছে, যেটা ওরা কানেক্ট করতে পারে একে অন্যের সাথে। এবার আসি যে রুমটা হচ্ছে অনেকটা বড়, অনেকটা স্পেসিয়াস। স্পেশালি এই সোফাটা আমার তো দারুণ লেগেছে, 3 জনের বসার মতো, মানে ভালোভাবে 3 জন বসার মতো, এবং একটা 6 ফিটের লোক ভালোভাবে শুয়ে পড়তে পারবে, এতটা লম্বায় চওড়ায়, এতটা সুন্দর। মানে কেউ যদি তোমরা বেডেতে যদি এক্সট্রা পার্সনও থাকে যে বেডেতে প্রবলেম হচ্ছে, বেডেতে প্রবলেম হওয়ার কথা না, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে বেডেতে ইজিলি হয়ে যায়। যদি 3 জন বড় আসো যে বেডে অসুবিধা হচ্ছে, তখন তোমরা এখানে ইজিলি শুয়ে পড়তে পারো। যথেষ্ট স্পেসিয়াস, রুমও প্রচণ্ড ক্লিয়ার, মানে ক্লিন। আর একটা জিনিস যেটা বলার হচ্ছে যে ওয়াইফাই কানেকশানটা মাঝে মধ্যে একটুখানি পড়ছিল। আর তাছাড়া খাবারের কোয়ালিটি হচ্ছে যে খাবারের কোয়ান্টিটি ভালো, কোয়ালিটিও ভালোই, কিন্তু প্রাইসটা ওনার হায়ার সাইড। কারণ এত বড় প্রপার্টিটা মেনটেন করাটাও একটা ব্যাপার। আর এই আমাদের এক্সপিরিয়েন্স। এরপর আরও কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর বাকি ডিটেলস আমি চেষ্টা করছি যে ওদের রিসেপশন থেকে যদি আরও কিছু ডিটেলস পাওয়া যায় সেটাও তোমাদের শেয়ার করবো, নাহলে ডেসক্রিপশনটা চেক করে দিও, ওখানে পেয়ে যাবে। আচ্ছা, আমাদের রুম ক্যাটাগরিটা হচ্ছে ডিলাক্স রিভার ভিউ সাইড মেবি, গোয়া বিপদ থ্রুতে বুকিং করেছি। আমাদের কত কী পড়েছে আমরা এখানে দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, চেক করে নিও। এটা মনে রেখো যে এটা কিন্তু ডাইনামিক ফেয়ার এই হোটেলটার সমস্ত রুমগুলো। তো এর ওপরেও বোধহয় একটা কি দুটো ক্যাটাগরি আছে, একটা পার্সোনাল পুল একটা রুম আছে, তো সেটার প্রাইসও দেখাবো। আমরা যেহেতু উইকডেজে এসেছি, তার জন্য প্রাইসটা একটু কম পেয়েছি। উইকেন্ডে কিন্তু এই প্রাইসটা কিন্তু অনেকটা হায়ার থাকে।
এবং আমরা বুকিং করার পরে আমরা গোয়া গিয়ে বুকিং করেছি, বুকিং করার পরে আবার দেখাচ্ছে প্রাইসটা কিছুটা ড্রপ হয়েছে। তো সেই দিক দিয়ে একটুখানি চেক করে আসবে। তো এই ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। পুলটা স্পেশালি প্রচণ্ড পরিষ্কার, আমার মেয়ের তো খুব ভালো লেগেছে। ওয়াটার পার্কটার জন্যই স্পেশালি আমাদের আসা, আর যেহেতু বাড়ির কাছাকাছি একটুখানি চাইছিলাম যে অল্প টাইমের মধ্যে কোথাও ঘুরে যাই। তো এরপরে আরও কিছু জানা থাকলে কমেন্ট করো, আমি শেয়ার করে দেবো। তুমি নিয়ে নাও আগে, তারপরে আমি নিচ্ছি কী আছে দেখিনি একবার। লাগবে না। কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল, যেটা সকাল 10টা পর্যন্ত সার্ভ হয়েছে। আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখানে ফ্রুট জুস, কাট ফ্রুটস, লুচি, তরকারি, সাথে ছিল ইডলি এবং উত্তাপাম। এটা হচ্ছে উত্তাপাম, কখনো ইডলিও থাকে কখনো উত্তাপাম থাকে। আর একটা পোহা মতো ছিল, সাম্বার ডাল, আর ওই যে উত্তাপাম বা সাউথ ইন্ডিয়ান যে 2 রকমের চাটনি দেয় না, রেড সস আর একটা হোয়াইট যে ইয়েটা থাকে সেই চাটনি ছিল। এটা হচ্ছে চিকেন স্টিউ, সমস্ত ভেজিটেবলস দিয়ে সুন্দর করে চিকেন স্টিউ, বয়েলড এগ, ওদিকে বাটার টোস্ট, ব্রেড টোস্ট, জেলি দিয়ে, জ্যাম জেলি দিয়েও খেতে পারো, চা কফি, সমস্ত কর্নফ্লেক্স, দুধ, সমস্ত কিছু আইটেমই ছিল যথেষ্ট ভালোভাবে। আচ্ছা, সারা ভিডিওতে অনেকবার বলেছি এদের এই কটেজ রুমগুলো যেখানে পার্সোনাল সুইমিং পুল আছে। তো চলো সেই রুম একটা তোমাদেরকে দেখাই। রুম কিন্তু অপরিষ্কারই আছে, কারণ সবে চেক আউট হয়েছে। তো তাও একটু দেখানোর জন্যই আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই সুইমিং পুলটা, সামনে একটা ছোট্ট মতো লন করা রয়েছে, কাপল ফ্রেন্ডলি অবশ্যই। এবং তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে, ধরো নর্মাল একটা রুম নিলে আর একটা রুম এটা নিলে, যাতে প্রাইভেটলি তোমরা পুলটা ইউজ করতে পারো। কিন্তু আমার মতে এই পুলের থেকে বাইরের বড় পুলটা অনেক বেটার, আর এটা অবভিয়াসলি প্রাইসটা অনেকটা বেশি। আমাদের তো এই রিসর্টের ঘোরা কমপ্লিট হয়ে গেল। পুরো একটা দিন আমরা ছিলাম, ঘুরে দেখালাম তোমাদের কীরকম আমাদের এক্সপিরিয়েন্স হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই জানো, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে যে তোমরা আর কোথাকার ভিডিও দেখতে চাও, বা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, বা তোমরা যদি এসে থাকো এর আগে এখানে, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার সাথে শেয়ার করো। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট তোমাদের অবশ্যই দরকার। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে চলে আসবে। তো এখানে যেহেতু 10টায় চেক আউট, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো বাই, টাটা।